সবাইকে ওয়েলকাম আজকের লেকচারে। তো আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের যে অংশটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাসার্টিভ থেকে কিভাবে অপটেটিভ করা লাগে, অ্যাসার্টিভ টু অপটেটিভ। তো সেটার জন্য মাত্র দুইটা রুলস আছে, ঠিক আছে? বেশি রুলস কিন্তু নাই, আর এটা ততটা আসেও না। তাও যদি চলে আসে যেন তোমাদের নাম্বার মিস না হয়, তাই আমি এটা করাই দিচ্ছি। তাহলে দেখো, মাত্র দুইটা রুলস এটার ক্ষেত্রে। অ্যাসার্টিভ থেকে এখন আমরা অপটেটিভ করব। কিভাবে করব? রুলস নাম্বার 1 এ বলছে, দেখো, যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বাকি অংশ এরকম যদি থাকে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা এরকমই থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, প্রথমে সাবজেক্ট থাকে, এরপর ভার্ব থাকে। এখন দেখো, এটা অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যাই হোক, ভার্বের প্রেজেন্ট ফর্ম হোক বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যাই হোক, ঠিক আছে? যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস প্লাস বাকি অংশ এইরকম যদি থাকে, এটাকে আমরা অপটেটিভ করব হচ্ছে এইভাবে। কিভাবে করব? অপটেটিভ করার ক্ষেত্রে প্রথমেই আমরা একটা কি আনবো, মে আনবো, প্লাস অক্সিলারি ভার্ব বাদ দিয়ে সম্পূর্ণ সেন্টেন্স, মানে যে অক্সিলারি ভার্বটা থাকবে বা তুমি মডেল অক্সিলারি ভার্ব বলতে পারো, ওইগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে? ওইগুলা বাদ দিয়ে বাকি সব লিখে ফেলবো। প্রথমে একটা কি আনবো, মে আনবো, তারপর অক্সিলারি ভার্ব বলো, মডেল অক্সিলারি ভার্ব বলো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বাই এস থাকে এগুলো সব বাদ দিয়ে দিব, বাদ দিয়ে লিখে দিব, ঠিক আছে? দেখো এক্সাম্পলটা দেখো, গড উইল ব্লেস ইউ, এটাকে কি করতে বলছে, অপটেটিভ। তো এখানে কি আছে দেখো, সাবজেক্ট, এ দেখো মডেল অক্সিলারি ভার্ব আছে। তো এরকম যদি থাকে আমরা কি করব, প্রথমেই মে লিখবো, মে, তারপর কি করব, অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব যাই থাকুক বাদ দিয়ে সম্পূর্ণ সেন্টেন্সটা লিখে ফেলবো। এখানে দেখো উইল আছে, এই উইল বাদ দিয়ে আর যা আছে সব লিখে দিব। আর কি আছে, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, শেষ, আমার অপটেটিভ হয়ে গেছে। কত ইজি দেখছো? দেখো, প্রথমে অপটেটিভ করার ক্ষেত্রে শুরুতে একটা মে লিখতে হবে, মে লিখছি, তারপর অক্সিলারি ভার্ব বলো, মডেল অক্সিলারি ভার্ব বলো, তারপর যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস থাকে ওই এস বাই এস ও বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি সব লিখে ফেলবো। এই যে উইল বাদ দিয়ে গড ব্লেস ইউ লিখে ফেলছি, শেষ, এটা আমার অপটেটিভ হয়ে গেছে। তো চলো এখন আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি, গড গিভস ইউ হ্যাপিনেস, এটাকে আমরা কি করবো, অপটেটিভ। তাহলে দেখো এখানে কি আছে, গড, এটা তো সাবজেক্ট, তারপরে কি আছে দেখো, গিভস, এই প্রেজেন্ট ফর্মের সাথে এস আছে না, এস বাই এস যদি থাকে তখন আমরা কি করব, শুরুতে মে লিখবো, এই যে মে লিখলাম, তারপর অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস থাকলে তা বাদ দিয়ে দিব। এই যে দেখো, গিভস এর সাথে কি আছে, এস বাই ইয়েস আছে, এস বাই ইয়েস কি করব, বাদ দিয়ে দিব, দিয়ে সম্পূর্ণ সেন্টেন্সটা লিখে ফেলবো। এই যে সম্পূর্ণটা লিখে ফেলবো, মে গড গিভ ইউ হ্যাপিনেস, শেষ, এটা কি হয়ে গেল, অপটেটিভ হয়ে গেল। বুঝছো? আমি আরেকবার রিপিট করতেছি, দেখো দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস ছিল, এই যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব বা প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমরা অপটেটিভ করব এইভাবে। প্রথমে মে আনছি, এই মে, তারপর দেখো প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস ছিল না, এই এস বাই এস বাদ, বাদ দিয়ে সব লিখে ফেলবো, সব লিখে ফেলছি, গড গিভ ইউ হ্যাপিনেস, শেষ। দেখো গিভস কিন্তু আর লিখি নাই, গিভ লিখছি, এস বাদ। এরপরটা দেখো, বাংলাদেশ উইল প্রসপার, এখানেও দেখো মডেল অক্সিলারি ভার্ব কি আছে, উইল আছে, তাহলে উইল বাদ, প্রথমে কি লিখবো, মে, তারপর এই যে এগুলো মডেল অক্সিলারি ভার্ব এগুলো বাদ দিয়ে যা আছে তা লিখে ফেলবো। উইল বাদ, উইল বাদ দিয়ে কি আছে, বাংলাদেশ প্রসপার, বাংলাদেশ প্রসপার, সে যেটা অপারেটিভ হয়ে গেছে। তারপরে দেখো একই রুলস, জাস্ট একটা শর্ট নোট আকারে যদি এরকম থাকে, উই বা আই প্লাস উইশ বা ডেজায়ার বা দ্যাট প্লাস ডেজায়ার প্লাস দ্যাট থাকলে এগুলো কি দিব, বাদ দিব, ঠিক আছে? দেখো, আই উইশ দ্যাট, আই উইশ দ্যাট ইউ উইল কাম আউট সাকসেসফুল, এটাকে অপারেটিভ করতে বলছে। তাহলে এই যে আই, আই উইশ দ্যাট এগুলো কি যাবে, বাদ যাবে। যে
উই অথবা আই, উইশ অথবা ডিজায়ার, দ্যাট, এগুলো কি করে দিব, সব বাদ দিয়ে দিব। অপটেটিভ করার সময় এগুলো সব বাদ দিয়ে দিছি। তারপর কি হলো, ইউ উইল কাম আউট সাকসেসফুল, এটাকে অপটেটিভ করব। এখানে আবার দেখো এই মডেল অক্সিলিয়ারি ভার্ব আছে, এই মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকলে এটাও কি করতে হয়, বাদ দিতে হয়, এটাও বাদ। তাহলে প্রথমে কি লিখবো, মে, তারপর কি লিখবো, ইউ কাম আউট সাকসেসফুল, শেষ। এটা কি হয়ে গেছে, অপটেটিভ হয়ে গেছে। দেখো এইটার এটা কিন্তু সেমই, জাস্ট পার্থক্যটা কি, এক্সট্রা করে যদি এরকম থাকে এটা বাদ দিয়ে দিব, আর এটা তো আগের বলছি এটা বাদ। তারপর প্রথমে মে লিখে বাকি সব লিখে দিব, শেষ। তারপর এটা দেখো, উই ডিজায়ার দ্যাট ইউ উইল বি হ্যাপি, তাহলে এই যে উই থাকলে উই বাদ, ডেজায়ার থাকলে ডেজায়ার বাদ, দ্যাট বাদ, মানে এগুলো বাদ। তারপর ইউ উইল বি হ্যাপি, আবার কি উইলটা বাদ না, এই যে মডেল অক্সিলারি বাদ, বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি সব লিখতে হবে, এটাও বাদ। তাহলে প্রথমে মে লিখবো, মে লিখছি, তারপর বাকি সব লিখে দিব, ইউ বি হ্যাপি, উইলও কিন্তু বাদ। তারপরটা দেখো, আই উইশ দ্যাট গুড মর্নিং, এখানে দেখো তো কিন্তু কিছু ইউজ করে নাই, আই উইশ ইউ কিছু বলে নাই, জাস্ট সরাসরি বলছে গুড মর্নিং, আই উইশ গুড মর্নিং, আই উইশ গুড নাইট, আই উইশ গুড ইভিনিং, এরকম সরাসরি যখন বলবে, দেখো সরাসরি উইশের ক্ষেত্রে মে ব্যবহৃত হয় না, তখন তোমার মে লেখা লাগবে না, এগুলো সব বাদ দিয়ে জাস্ট গুড মর্নিংটা লিখে দিবা, গুড মর্নিং। ঠিক আছে, দেখো সরাসরি ইউ গুড মর্নিং বলছে, তোমাকে কিন্তু বলে না ইউ উইল, ইউ গুড মর্নিং, এইরকম করে কিছু বলে নাই, সরাসরি বলছে গুড মর্নিং। তো এরকম যদি সরাসরি উইশ করে তখন তুমি আর মে ইউজ করবা না, তুমি কি করবা, এই যে আই, এগুলো মানে এগুলো সব বাদ দিয়ে, আই উইশ দ্যাট এগুলো সব বাদ দিয়ে জাস্ট গুড মর্নিংটা লিখে দিবা, গুড মর্নিং, শেষ। এটাই হয়ে গেছে অপটেটিভ। তাহলে আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পারছো, আর মাত্র একটা রুলস আছে। এখন আমরা 2 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা 1 নম্বর রুলসটা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর রুলসটা চলো দেখি। 2 নম্বর রুলসটা যা বলছে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে লং লিভ প্লাস অবজেক্ট থাকে, মানে লং লিভ দিয়ে শুরু হয় আর কি, যদি লং লিভ দিয়ে শুরু হয় মানে লং লিভ প্লাস অবজেক্ট থাকে, তখন এইটাকে আমরা অপটেটিভ করব হচ্ছে এইভাবে। অপটেটিভ করার সময় একটা মে আনতে হবে, মে আনবা, তারপর যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে লিখে দিবা, ঠিক আছে। তারপরে যে লং লিভটা ছিল সেটাকে উল্টাই দিবা, লিভটা প্রথমে লংটাকে পরে, বুঝছো। তাহলে দেখো রুলস নাম্বার 2টা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে লং লিভ দিয়ে শুরু হয়, লং লিভ প্লাস অবজেক্ট থাকে, তখন তুমি অপটেটিভ করবা, প্রথমে মে দিবা, তারপরে যে অবজেক্টটা সেই অবজেক্টটা বসাই দিবা, তারপরে এই লং লিভটাকে উল্টাই দিবা, লিভটা প্রথমে লংটা পরে। তাহলে চলো এখন আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে কি বলছে, লং লিভ আওয়ার প্যারেন্টস, দেখো লং লিভ প্লাস কি আছে, অবজেক্ট আছে, এটাকে আমরা কি করব, অপটেটিভ। তাহলে করার ক্ষেত্রে প্রথমে একটা মে আনবো, মে, তারপরে ওই অবজেক্টটা লিখে দিব, এই যে অবজেক্টটা কি, আওয়ার প্যারেন্টস, মে আওয়ার প্যারেন্টস, তারপর যে লং লিভ ছিল সেটা উল্টাই কি লিখবো, লিভ লং, লিভ লং, শেষ। এটা কি হয়ে গেছে, অপটেটিভ। তারপর 2 নম্বরটা দেখো, সবই তো সেম, লং লিভ ইউ, তাহলে এটা কি অবজেক্ট, এটা লং লিভ, তখন আমরা কি লিখবো, প্রথমে মে, তারপর অবজেক্টটা লিখে দিব ইউ, তারপর লিভ লং, এই লং লিভটা উল্টা হবে লিভ লং। তারপরে 3 নম্বরটা দেখো, লং লিভ প্লাস বাংলাদেশ, তাহলে বাংলাদেশ হচ্ছে অবজেক্ট, তাহলে এটাকে অপটেটিভ করব, প্রথমে আনবো মে, তারপর অবজেক্টটা লিখবো, তারপরে লিভ লং, এই যে লং লিভটা উল্টে যাবে, হবে লিভ লং। তাহলে দেখো কত ইজি, জাস্ট রুলসটা মুখস্থ করবা এবং বসাই দিবা। তাহলে এই দুইটাই রুলস হচ্ছে অ্যাসার্টিভ থেকে অপটেটিভ করার রুলস। এই দুইটা রুলস মুখস্থ করলে সব পারবা, আর এটা একটু কম আসে পরীক্ষাতে, তাও যাতে আসলে তোমরা আনসার করতে পারো তাই আমি এটা পড়াই দিলাম। আশা করি তোমরা লিখে ফেলছো এবং বুঝেও ফেলছো। তাহলে দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে, ততক্ষণে ভালো থেকো।
প্রোডাক্ট।